সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কোরবানির ঈদের কিন্তু আর বেশি দিন নেই, আর অনেক সময় দেখা যায় কোরবানির মাংস খেতে খেতে কিন্তু অনেক সময় বিরক্ত বোধ করি, তাই অল্প করে কিছু মাছ নিয়ে আসা হয়েছে। একটা জিনিস আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, ঈদ যখন আসে অনেকে কিন্তু গ্রামের বাড়িতে যায় ঈদ করার জন্য পরিবার পরিজনকে নিয়ে। তো সেই আনন্দটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড যেহেতু শহরে থাকে আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বেঁচে নেই, সেজন্য আর গ্রামের বাড়িতে যাওয়া হয় না। এমনিতে কিন্তু সবাই আছে, তারপরেও কিন্তু শ্বশুর শাশুড়ি যেহেতু নেই সেই জায়গাটা আর যেতে ভালো লাগে না। আর সব সময় কিন্তু আমাদের ঈদ শহরে কাটাতে হয়। আর আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে, যখন ঈদ আসে সবাই কিন্তু গ্রামের বাড়িতে যায় ঈদ করার জন্য, সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক সময় আমার হাজব্যান্ডকে কিন্তু বলে থাকি যে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি যদি অনেক দূরে হতো তাহলে অনেক আনন্দ নিয়ে পরিবার পরিজনকে নিয়ে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে যেতাম, অনেক আনন্দ করতাম। তো এমনিতে বাবার বাড়িতে যাই ঈদের 2-1 দিন পরে। বাবার বাড়ি যেহেতু কাছে, তো ঈদের 2-1 দিন পরে যাওয়া হয় আর কি। যাই হোক, সবার পরিবার পরিজনকে নিয়ে যেন ঈদ ভালোভাবে কাটে সে দোয়া রইল। আর আমি আমার সবজি বাগান থেকে কিছু শাক নিয়ে আসছিলাম, তো এই শাকগুলো বিক্রি করে আমি কত টাকা পেয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি কাঁকড়া নিয়েছি আর চিংড়ি মাছ একসাথে নিয়েছি রান্না করার জন্য। এই কাঁকড়া আর চিংড়ি মাছগুলো আমার আম্মা দিয়েছিল। প্রায় অনেক দিন হয়েছে, আমার মনে ছিল না রান্না করার জন্য, হঠাৎ করে মনে হয়েছে। আমার বাবার বাড়িতে গিয়েছিলাম কয়েকদিন আগে, তো বেশি দিন আর থাকা হয়নি। আর আসার সময় আমার আম্মা এই কাঁকড়া আর চিংড়ি মাছগুলো দিয়েছিল রান্না করে খাওয়ার জন্য। যখন গিয়েছিলাম শুধু একদিন থেকে তারপর দিন চলে এসেছিলাম, সেজন্য আর রান্না করে খাওয়াতে পারিনি, আসার সময় দিয়ে দিয়েছে আর কি। আর এই কাঁকড়াগুলো আমার ছোট ভাই নদী থেকে জাল দিয়ে ধরেছে, আর ও প্রতিদিন কিন্তু সময় পেলে নদীতে জাল দিয়ে মাছ ধরে নিয়ে আসে। আর মাছের সাথে কিন্তু কাঁকড়াও পাওয়া যায়। আর আমার কাছে কিন্তু ভালো লাগে কাঁকড়া খেতে। আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু কাঁকড়া খায় না, আমি আর আমার হাজব্যান্ড খাই আর কি। আর এই কাঁকড়াগুলো কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আমি কিন্তু কাঁকড়া কাটতে জানি না, আমার মা সব কিছু পরিষ্কার করে দিয়েছে। একজন মা কিন্তু সব সময় নিজে না খেয়ে কিন্তু ছেলে মেয়েদেরকে খাওয়াতে চায়, নিজে না খেয়েও অনেক সময় ছেলে মেয়েদের জন্য রেখে দেয়। তো যাই হোক, আল্লাহ যেন সব মা বাবাদেরকে সব সময় সুস্থ এবং ভালো রাখেন এই দোয়া করি। তো যাই হোক, অনেক ভালো লেগেছে, কাঁকড়াগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এদিকে আমি আলুর ভর্তা বানিয়েছি আর সাথে ডাল রান্না করেছি। আর আলুর ভর্তাতে কিন্তু আমি মরিচ একদম কম দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে ওরা ঝাল খেতে পারে না। আর ওদের জন্য আমি তেলাপিয়া মাছ রান্না করে নিয়েছি, ওরা যেহেতু কাঁকড়া খাবে না। যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড আম নিয়ে আসছিল, আর এই আমগুলো কিন্তু ফরমালিন মুক্ত, বিষমুক্ত আর কি। আর এই আমগুলো হচ্ছে গাছের বলতে ওদের নিজস্ব ফার্ম আছে আর বাগান আছে, বাগানের ফলমূল সব কিছু বিক্রি করে আর কি। যাই হোক, আমগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি ছিল। আর আমার ছেলে মেয়ে কিন্তু আম খেতে ভীষণ পছন্দ করে, ওরা কিন্তু কাঁঠাল তেমন পছন্দ করে না, কাঁঠাল তেমন খেতে চায় না।
আমটা একটু বেশি পছন্দ করে আর কি। আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে আম। আর আমাদের কিন্তু সব সময় আম যখন বের হয় তখন কিন্তু অনেক খাওয়া হয়। যাই হোক, ভিডিওর পর্যায়ে এসে এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের যদি আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি শাক বিক্রি করে কত টাকা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি শাক বিক্রি করে প্রায় 300 টাকা পেয়েছি। আরও আগে কয়েকবার বিক্রি করেছি। তো সব কিছু মিলিয়ে আমি এখন ব্যাংকে রেখে দেব। আর এভাবে যদি সংসারের পাশাপাশি ছোটোখাটো কিছু করা যায় তাহলে কিন্তু অনেক টাকা জমানো যায়। প্রতিদিন যদি 10 টাকা 20 টাকা করেও রাখা হয়, বছর শেষেও কিন্তু অনেক টাকা হয়। আর অনেক সময় দেখা যায় সংসারের খরচ থেকেও কিছু টাকা বাঁচিয়ে ব্যাংকের মধ্যে রাখা যায়। প্রায় অনেক দিন বৃষ্টির পরে কিন্তু বাইরে একটু রোদ উঠেছে। আর এটা হচ্ছে বিকালবেলা। বিকালের দিকে আমার মুরগিগুলোকে খাবার দিতে এসেছিলাম। আর এসে দেখি এরা দুজনে কিন্তু খুবই ঝগড়া করতেছে। আর ওরা কিন্তু একজনকে আর একজন একদমই সহ্য হয় না ওদের। আর বিশেষ করে টার্কি মুরগিটা কিন্তু খুবই রাগী। ও সারাক্ষণ কিন্তু ওই মোরগটাকে মারতে থাকে আর কি। আর দেখেন কিভাবে যে ওরা ঝগড়া বেঁধেছে। আর সব সময় কিন্তু ওদের ঝগড়াটা লেগেই থাকে। ওরা কিন্তু খাবার না খেয়ে ঝগড়া করতেছে, আর এদিকে বাকিগুলো কিন্তু খাবার খেয়ে ফেলতেছে। তো যাই হোক, ওদের ঝগড়াটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনিতে কিন্তু বৃষ্টির জন্য মুরগিগুলোকে বেঁধে রেখেছিলাম। তো আজকে যেহেতু একটু রোদ উঠেছে সেজন্য একটু বাইরে বের করে দিয়েছি। আর এদিকে আমার ড্রাগন গাছের ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ এখন ফুটতে শুরু করেছে। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। আর অনেকগুলো ফুল এসেছিল, সবগুলো ফুল কিন্তু ঝরে পড়ে গিয়েছে। আর এগুলা কিন্তু রয়ে গেছে। আর এগুলাতে ড্রাগন ফল হবে সেজন্য। আর ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে প্রায় 4টা ড্রাগন ফল হয়েছে। আর আমি কিন্তু ড্রাগন গাছে কোনো কিছু ব্যবহার করিনি। তো সেদিন শুধু আমি সবজি কাটা দিয়েছিলাম। আর এই ফলটাও কিন্তু একটু লাল হয়ে আসছে, কয়দিন পরে হয়তো খাওয়া যাবে, প্রায় 2-1 দিন পরে হয়তো খাওয়া যাবে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই সুন্দর। যাই হোক, সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবার পরিবার পরিজনকে নিয়ে ঈদ ভালোভাবে কাটুক এই দোয়া রইল। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের মতন বিদায় নিচ্ছি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।